মালয়েশিয়াতে বাংলাদেশিরা কতজন বসবাস করে এবং মালয়েশিয়াতে কি কাজের উপরে আসলে ভালো হবে এবং মালয়েশিয়াতে আসার পরে মালয়েশিয়াতে স্যালারি কত হবে এবং কত টাকা বেতন পাবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। মালয়েশিয়াতে বাঙালিরা এসে কি কি কাজ করে, যেমন ফ্যাক্টরিতে কাজ করে। বিভিন্ন ফ্যাক্টরিতে মালয়েশিয়াতে কিন্তু বাঙালি কর্মী নিয়োগ দেওয়া থাকে। পাশাপাশি কিন্তু বিভিন্ন ফ্যাক্টরিতে বাংলাদেশিরা কিন্তু মালয়েশিয়াতে জব করে থাকে। এখানে বাংলাদেশিরা যারাই আসবেন তারাই কিন্তু ফ্যাক্টরি কাজের পরে এবং শপিং মলে বিভিন্ন কাজের পরে কিন্তু বাঙালিরা জব করে থাকে। এই বাঙালিরা কিন্তু ফ্যাক্টরি কাজের পাশাপাশি কিন্তু তারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বাঙালি নিয়োগ করতেছে। এখন বর্তমানে যারাই আসবেন তাদেরই বলবো ফ্যাক্টরি কাজে আসার জন্য সবচেয়ে বেটার হবে। পাশাপাশি যারা ওয়েল্ডিংয়ের কাজ জানেন তারা মালয়েশিয়াতে আসতে পারেন, বা ফুড ডেলিভারির কাজেও কিন্তু মালয়েশিয়াতে এখন বর্তমানে প্রচুর স্যালারি পাওয়া যায়। এই ফ্যাক্টরিতে বিভিন্ন ফ্যাক্টরি আছে, যেমন প্যাট্রোনাস ফ্যাক্টরি আছে। প্যাট্রোনাস ফ্যাক্টরিতে কিন্তু প্রচুর কর্মী নিয়োগ নিচ্ছে। পাশাপাশি কিন্তু আপনারা প্যাট্রোনাস ফ্যাক্টরি পাশাপাশি কিন্তু আপনার বিল্ডিং কনেকশনের বিভিন্ন কাজ কিন্তু আপনারা করতে পারবেন। এখানে বলে থাকি যারা বাংলাদেশ থেকে আসবেন তারা কিন্তু বেশিরভাগ শ্রমিকই বিল্ডিং কনেকশনে কাজ করে থাকে। আর বিল্ডিং কনেকশনে কিন্তু প্রচুর পরিমাণ উচ্চ বেতনে কিন্তু বাংলাদেশিরা কাজ করতে পারে। বিল্ডিং কানেকশনে বাংলাদেশিদের প্রচুর যেমন চাহিদা থাকে, তেমনি বাংলাদেশিরা বিল্ডিং কানেকশনে আসলে কিন্তু প্রচুর পরিমাণ তারা বেতন পেয়ে থাকে এবং প্রচুর পরিমাণ কিন্তু কর্মী নিয়োগ করে থাকে এই ফ্যাক্টরি কাজগুলোতে আর বিল্ডিং কানেকশন এই কাজগুলোতে। পাশাপাশি যেমন মালয়েশিয়াতে ফ্যাক্টরি কাজের পাশাপাশি যেমন মালয়েশিয়াতে আছে বিভিন্ন সেক্টর, বিভিন্ন কোম্পানি, যেমন সুপার শপিং মল, সুপার শপে, তারপরে বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন কাজের পরে কিন্তু চাহিদা থাকে। এখানে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি কাজ বাংলাদেশিরা যেটা করে থাকে সেটা হলো ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে বাংলাদেশিদের চাহিদাও যেমন বেশি, ফ্যাক্টরির কাজে কিন্তু বেতনও বর্তমানে বাংলাদেশিদের জন্য সেমন বেশি। পাশাপাশি বিল্ডিং কানেকশনের কাজেও কিন্তু এখন বর্তমানে প্রচুর চাহিদা। এই যে মালয়েশিয়াতে যারা এই টাইমে আসবেন তারা অনেকে জানেন বর্তমানে 2026 সালে মালয়েশিয়ার কলিং নিয়ে অনেক প্রতারণা চলতেছে এবং মালয়েশিয়ার কলিং নিয়ে কিন্তু অনেক নিউজ আপনারা আপডেট শুনতে পাচ্ছেন। এখনো মালয়েশিয়ার যে পরিস্থিতি, মালয়েশিয়ার থেকে কোনো ঘোষণা কলিং নতুন আসে নাই। যারা মালয়েশিয়া কলিং এ এবার 2026 সালে যেতে চান তারা কিন্তু কিছুদিন অপেক্ষা করেন। মালয়েশিয়ার পক্ষ থেকেও কিন্তু একটি বড় ঘোষণা আসতে পারে যে মালয়েশিয়াতে শ্রমবাজারে কিন্তু বাংলাদেশি কর্মী নিয়োগের একটা বিশাল বড় একটা সুখবর আসতে পারে। এখনো মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে এখনো কিন্তু কলিং চালু হয় নাই। সেজন্য বলবো যারা মালয়েশিয়াতে এই টাইমটাও আসতে চান বা যারা ভাবছেন মালয়েশিয়াতে যাবেন তারা অপেক্ষা করেন। মালয়েশিয়াতে বিভিন্ন রকমের কাজের উপরে কিন্তু মালয়েশিয়াতে এখন বর্তমানে লোক নেবে এবং কি কর্মী যেয়ে থাকে। সেজন্য বলবো যারা মালয়েশিয়াতে এই টাইমটা আসতে চান তারা মালয়েশিয়াতে আসতে পারেন। আর মালয়েশিয়ার দেশটা সবারই একটা চয়েসফুল দেশ এবং কি সবারই একটা পছন্দের দেশ হলো মালয়েশিয়া। যারা মালয়েশিয়াতে আসার জন্য দীর্ঘদিন অপেক্ষা করে আছেন, দীর্ঘদিন ভাবছেন, তারা কিছুদিন অপেক্ষা করেন। অবশ্যই মালয়েশিয়াতে কলিং দিলে আপনারা মালয়েশিয়াতে কর্ম করতে পারবেন। মালয়েশিয়ার বৃহত্তম কাজই হলো পাম বাগান। মালয়েশিয়াতে পাম বাগানে কৃষিকাজে কিন্তু প্রচুর কর্মীর চাহিদা থাকে এই মালয়েশিয়াতে। পাশাপাশি মালয়েশিয়াতে বিভিন্ন ফ্যাক্টরি, বিল্ডিং কানেকশন, কৃষিকাজের উপর পাম বাগান, সবজি ক্ষেত, এগুলাতে কিন্তু প্রচুর কর্মী নিয়োগ করে থাকে মালয়েশিয়া। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যদি মালয়েশিয়াতে এই টাইমটাই যারা অপেক্ষারত আছেন তারা যদি মালয়েশিয়াতে যেতে চান, যদি ভাবেন মালয়েশিয়াতে যাবেন, দীর্ঘদিন যাদের অপেক্ষা এবং দীর্ঘদিন যারা অপেক্ষা করছেন, আমি বলবো আর কিছুদিন ধৈর্য ধরেন। মালয়েশিয়ার কলিং খোলার পরে আপনারা কিন্তু অল্প টাকায় মালয়েশিয়াতে যেতে পারবেন। আর এবার কিন্তু মালয়েশিয়াতে বাংলাদেশ সরকারের অনুযায়ী মালয়েশিয়াতে কিন্তু অল্প টাকায় মালয়েশিয়া কর্মী নিয়োগ করার জন্য তারা কাজ করতেছে। আর আমরা আশাবাদী যে অল্প টাকাতে মালয়েশিয়া যাওয়ার জন্য আপনাদের প্রতিটা স্বপ্ন যাতে পূরণ হতে পারে এবং কি আপনারা মালয়েশিয়াতে যায়, আপনারা মালয়েশিয়াতে যাতে কর্ম করে নিজের জীবন যাপন যাতে উন্নত করতে পারেন। মালয়েশিয়াতে বিভিন্ন শপিং মলের কাজ আছে। মালয়েশিয়াতে বিভিন্ন শপিং মলে, বিভিন্ন কানেকশনে, বিভিন্ন সেক্টরে কিন্তু বাঙালিরা কাজ করে থাকে। আজকের এই প্রতিবেদনটা যারা এই পর্যন্ত দেখছেন, যারা এই পর্যন্ত দেখলেন তাদেরকে আমি বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিত্য রকম ভিডিওগুলো যাতে আপনাদের সামনে পৌঁছে যায় সেজন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন।